আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মেন্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার এসে 166তে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সেটটি রয়েছে, সেই সেটের এসে কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, গ্রাম সভা কাকে বলে? উত্তর, গ্রামের সব ভোটারদেরকে নিয়ে গ্রাম সভা গঠিত হয়। অথবা পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? উত্তর, জেলা পরিষদ। 2 নম্বর প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝায়? উত্তর, ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচন 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। 3 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি পদপ্রার্থীর 2টি যোগ্যতা লেখো। উত্তর, প্রথমে একজন ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বরে রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। 4 নম্বর প্রশ্ন বা 4 দাগের প্রশ্ন, PLI এর পুরো নাম কি? উত্তর, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সরি, এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। PIL এর পুরো নাম হতো, এখানে একটু ভুল হয়ে গেছে, সরি, তোমাদের বলে দিচ্ছি। PIL এর পুরো নাম কি? PIL এর পুরো নাম কি? না পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অথবা লোক আদালতের 2টি উপযোগিতা লেখা। উত্তর, লোক আদালত সমাজের দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে। লোক আদালতগুলিতে মামলা নিষ্পত্তি দ্রুত হয়ে থাকে। তারপরে 5 নম্বরে পশ্চিম ব্যবস্থা কাকে বলে? উত্তর, 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে সমবেত প্রতিনিধিবৃন্দ চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার স্বীকৃতি দিতে গিয়ে বলেছেন, কোনো দেশ স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলেই ওই সব অঞ্চলকে স্বাধীনতা প্রদান করে স্বাধীনতা মর্যাদা দেওয়া হবে। এই ব্যবস্থা ঐচ্ছিক ব্যবস্থা নামে পরিচিত। অথবা ওয়াশিংটন ঘোষণা নামে কোন প্রস্তাবটি পরিচিত? উত্তর হলো সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণা নামে পরিচিত। 6 দাগের প্রশ্ন, সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? উত্তর, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? উত্তর, যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি যৌথ নীতিতে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান। 8 দাগের প্রশ্ন, ইউনেস্কো এর পুরো নাম কি? উত্তর, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অথবা সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটি বা কাজ কি? উত্তর, কমিটির ভূমিকা হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা পরিষদের সামরিক প্রয়োজনীয়তা এর নিষ্পত্তিতে নিযুক্ত বাহিনীর নিয়োগ এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও সম্ভাবনা নিরস্ত্রীকরণ। 9 নম্বর, বিদেশ নীতি কাকে বলে? উত্তর, প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি গ্রহণ করে সাধারণভাবে তাই হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি। অথবা সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দেন? উত্তর, বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 10 নম্বর প্রশ্ন, পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? KJ হলস্টির মতে পররাষ্ট্রনীতি দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থা পুনর্গঠন। 11 নম্বর প্রশ্ন, ছায়াযুদ্ধ কাকে বলে? উত্তর, ছায়াযুদ্ধকে ইংরেজিতে বলে প্রক্সি ওয়ার হবে 2টি ক্ষুদ্র দেশ বা গোষ্ঠীর মধ্যেকার যুদ্ধে যখন অন্য একটি বৃহৎ শক্তি বা দেশ যে কোনো এক পক্ষের সাহায্য করে মদত হবে, এটা মদত দিয়ে যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করে বা করার চেষ্টা করে, তখন সেই যুদ্ধকে ছায়াযুদ্ধ করে। 12 নম্বর প্রশ্ন, কুদেতা কি? উত্তর, কুদেতা হলো আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন। স্টালিন চেকোস্লোভাকিয়ায় মিত্র সরকার প্রতিষ্ঠার জন্য কুদেতা পথ গ্রহণ করেছিল। অথবা গ্লাসনস্ত বলতে কি বোঝায়? উত্তর, গ্লাসনস্ত হলো খোলা হাওয়া, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার প্রসার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস। 13 নম্বর প্রশ্ন, ট্রুম্যান নীতি বলতে কি বোঝায়? উত্তর, 1947 সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানগ্রিস ও তুরস্কের কমিউনিস্টদের এবং ওই দুই দেশের সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের প্রভাব চূড়ান্তভাবে খর্ব করার যেসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন তাকে ট্রুম্যান নীতি বলে। তারপরে এটা
14 নম্বর প্রশ্ন হবে, একটু ভুল হয়েছে। ব্রিক্স কি? উত্তর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা এই রাষ্ট্রগুলি জাতীয় অর্থনীতির একটি সংস্থা। অথবা সিটিবিটি কি? উত্তর কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি, পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য। 15 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী দুটি কাজ লেখো। উত্তর রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে মুখ্য সংযোগ সূত্র তৈরি করা। 2 নম্বরে আইনসভার বাইরে জনগণের নিকটেও শাসক দলের নেতা হিসেবে ভূমিকা পালন করা। অথবা 0 আওয়ার কি? উত্তর আইনসভার প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় 0 আওয়ার। দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হলো 0 আওয়ার। লাস্ট প্রশ্ন, কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য? উত্তর হচ্ছে অর্থ বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এসি 166 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনের অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই কাছে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। ওকে।